কয়েকদিন আগেই বাংলায় সভা মোদের। শুক্রবার দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে মোদের সভা ঘিরে উত্তেজনা তুঙ্গে। বিজেপির নতুন রাজ্য সভাপতি নির্বাচনের পর প্রথমবার বঙ্গ সফরে মোদি। 26শে বিধানসভা ভোটে তৃণমূলের বিসর্জনের বার্তা। ভোট যুদ্ধের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে মোদির ভোকাল টনিকের দিকে তাকিয়ে সবাই। আমন্ত্রিত হলেও মঞ্চে ওঠা অনিশ্চিত। দুর্গাপুরে মোদির সভাতেও ব্যাকফুটে দিলীপ ঘোষ। এর আগেও একাধিকবার দলীয় সিদ্ধান্তে উপেক্ষিত হয়েছেন বলে অভিযোগ। তবে শ্রমিক জমানার শুরুতেই আবার ফর্মে ফিরছেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি। প্রধানমন্ত্রীর ভাষণ শুনবেন দর্শক আসনে বসে, উষ্মা প্রকাশ দিলীপের। যাদের থাকার কথা মঞ্চে তারাই থাকবেন, মন্তব্য শ্রমিকের। মঞ্চে কাকে দেখা যাবে এটা আমি বলতে পারবো না, এটা পিএমও থেকে বলবো, ওরা ঠিক করে কে যাবে। না কোনো চিঠি পিটি ভেবেছি তো যাবো, দেখি। বিজেপির মঞ্চে কারা থাকবেন সেটা বিজেপি স্থির করবে। যাদের যাদের থাকার কথা তাদেরকে আপনারা মঞ্চে দেখতে পাবেন। অর্থনৈতিকভাবে অনগ্রসর নাগরিকদের জন্য আবাসন ক্ষেত্রে বড় পদক্ষেপ রাজ্যের। নিম্ন আয়ের মানুষদের জন্য মুখ্যমন্ত্রীর বড় উপহার। নিউ টাউনের বুকে উদ্বোধন হলো নিজন্য ও সুজন্য নামে জোড়া আবাসনের। মোট 7 একর জমি জুড়ে তৈরি এই দুই বহুতল ভবন। উদ্বোধনী মঞ্চে আবাস যোজনা নিয়ে ফের কেন্দ্রকে এক হাত নিলেন মমতা। একটা নিজস্ব ছাদ থাকুক, মানে নিজস্ব অঙ্গন, নিজস্ব আশ্রয় থাকুক। গত 4-5 বছর ধরে আমাদের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, 1 পয়সাও দেয় না। 21শে জুলাইয়ের সভা নিয়ে বিরক্ত হাইকোর্ট। শহরের জনজীবন ব্যাহত হতে পারে এই আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ হয় বামপন্থী আইনজীবীদের সংগঠন। জনগণ কতক্ষণ সহ্য করবে? কলকাতার পুলিশ কমিশনার কি মুচলেকা দেবেন যে যানজট হবে না? প্রশ্ন হাইকোর্টের। সভার অনুমতিতে আপত্তি না থাকলেও শহরবাসীর দুর্ভোগ নিয়ে উদ্বেগ বিচারপতির। সমস্ত নিয়ম মেনেই সভার অনুমতি দেওয়া হয়েছে, পাল্টা মন্তব্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের। 21শে জুলাই বিজেপির উত্তরকন্যা অভিযানের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তৃণমূলের শহীদ দিবসের দিনেই উত্তরকন্যা অভিযানের ডাক বিজেপি যুব মোর্চার। নেতৃত্বে থাকছেন শুভেন্দু অধিকারী। তবে মিছিলে উচ্চ আদালতের শর্ত, 3 পাতিয়া মোড় থেকে চুনাভাটি ময়দান পর্যন্ত মিছিল করা যাবে। 10,000 মানুষ সর্বোচ্চ এতে অংশগ্রহণ করতে পারবেন। পাশাপাশি পুলিশই নিরাপত্তা সুনিশ্চিত করবে। আরজিকর মামলায় স্বস্তি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের। আইন বিরুদ্ধভাবে নির্যাতিতার পরিচয় প্রকাশ্যে আনার অভিযোগে উচ্চ আদালতে মামলা হয় তার বিরুদ্ধে। এ বিষয়ে চিঠি দিয়ে ক্ষমা চেয়েছেন বিনীত। হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা এবং বিচারপতি অজয় গুপ্তের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় মামলাটি নিষ্পত্তি করা হয়েছে। 18 জুন থেকে ডিভিসির অনিয়ন্ত্রিত জল ছাড়া ঘিরে রাজ্য ডিভিসি দ্বন্দ্ব চরমে। মুখ্যমন্ত্রীর ক্ষোভেও টলল না ডিভিসি, বরং বাড়ল জল ছাড়ার মাত্রা। দক্ষিণবঙ্গে বন্যার আশঙ্কা। এই পরিস্থিতিতে ফের ডিভিসিকে চিঠি দিল রাজ্য সরকার। রূপনারায়ণের জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে, ডিভিসিকে জানালো রাজ্য। মুখ্যমন্ত্রীর পাঠানো তালিকা মেনেই রাজ্যের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়েছে। সমস্যা শুধু ছিল বিশ্ববিদ্যালয়ের। উপাচার্য নিয়োগ মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল সংঘাত চলছিল বহুদিনের। সেই মামলার জল গড়ায় শীর্ষ আদালতে। গঠিত হয় সার্চ কাম সিলেকশন কমিটি। তারই রিপোর্টের ভিত্তিতে এই রায়। জুলাইয়ে ফের উত্তাল ওপার বাংলা। বছর ঘুরতেই ফের একই ছবি বাংলাদেশে। এনসিপির মুজিব হাসিনা বিরোধী মিছিলে আওয়ামী লীগের ঝড়। গোপালগঞ্জের ধুমধুমার। একাধিক মৃত্যুর সাক্ষী মুজিবের বাংলাদেশ। গুলিবিদ্ধ অন্তত 9 থেকে 10 জন। 50 জনেরও বেশি সংঘর্ষে আহত। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সমর্থকরা হামলা চালায়, পাল্টা অভিযোগ এনসিপির। পরিস্থিতি সামাল দিতে জারি কারফিউ। মুখ পুড়িয়ে হুঁশ ফিরল ইউনূসের। বাংলাদেশের ময়মনসিংহে কিংবদন্তি বাঙালি পরিচালক সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে ভাঙার কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের। এপার বাংলার প্রতিক্রিয়ায় ভুল বোঝাবুঝি বলে উল্লেখ বাংলাদেশের। কমিটি গঠন করে ঐতিহ্যবাহী বাড়িটি পুনর্গঠন বা সংরক্ষণের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা শুরু হয়েছে। বাংলাদেশের শিশু একাডেমির ভবন হিসাবে ব্যবহৃত বাড়িটির ভগ্নদশার কথা ভেবেই ভাঙার সিদ্ধান্ত বলে সাফাই ইউনূস প্রশাসনের। দেখে নেব আবহাওয়ার খবর। শক্তি হারিয়েছে নিম্নচাপ, কমেছে মৌসুমী অক্ষরেখার প্রভাব। ফলে দক্ষিণবঙ্গে সাময়িক বৃষ্টি বিরতি। বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গে দেখা মিলল রোদের। পরিস্থিতিতে ফের কলকাতায় বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গে যদিও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জানালো হাওয়া অফিস।